What's F here and welcome to my blog 19 and আজকের এই ব্লগটাতে আমরা কোনো ফানি রিলেটিভ আজকে কোনো ব্লগ করতে সময়টুকু আমার কেন খারাপ যাচ্ছে এটা নিয়ে আজকের মূলত ব্লগ অ্যান্ড আমি আজকে অন্য কিছু ধরনের ব্লগ করব না। সো এটা আজকে শেয়ার করব যে আমার বর্তমানে যে সময় খারাপ সময়টুকু যাচ্ছে এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। বাট এরকম ব্লগ আজ পর্যন্ত কোনো দিন আমি করি নাই। তো আমার জীবনে আরও অনেক প্রবলেম এসেছে, বাট ওই প্রবলেমগুলো নিয়ে আমি কোনো ব্লগ করি নাই। তো আজকে ভাবলাম এটা নিয়ে যেহেতু ব্লগ করা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটার উপর আমি কাজ করেছি প্রায় 1 বছর। সো এটা নিয়ে কথা বলবো। সো আমরা একটু পর কথা বলি। এখন আজান গাইস, আজান শেষ আর আমরা আজকের পুরা ব্লগটাই বসে বসে করব অ্যান্ড বসে বসে ব্লগ করবো। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, এইবার আমার হচ্ছে ফার্স্ট টাইম। অ্যান্ড আমি যেহেতু আজকে কোনো খুশির কোনো ব্লগ করতেছি না, শুধু একটা স্যাড বিষয় একটা ব্লগ বলতে পারেন, যেটা আমার বর্তমান সময় যাচ্ছে। আমি কেন বললাম যে 1 বছর ধরে কাজ করার পর ওই মানে এত প্রবলেম হইতেছে 1 বছর কাজ করার পর আর কি। সো এটা নিয়ে কথা বলবো একটু পর জাস্ট। অ্যান্ড আমাদের এখানে এখন আজান শেষ হয়ে গেছে। সো এখন আমরা একটা ইন্টার পর ফিরছি অ্যান্ড কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি আমরা শুরু করে ফেলি। আর এই ভিডিওতে আজকে একটু ড্রোনের একটা রিভিউ দেখাবো। এই ভিডিওর ভিতরে ড্রোনের একটু অনেকদিন ধরে ড্রোন চালাই না, তো এটার একটা রিভিউ দেখাবো। সো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সো চলুন শুরু করে ফেলি ভিডিওটি। যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেল নিয়ে। সো আপনারা কম বেশি সকালে জানেন যে আমার আরেকটি চ্যানেল আছে, এই ব্লগিং চ্যানেল ছাড়া আমার আরেকটি টেক ক্যাটাগরি চ্যানেল আছে। সো এটা নিয়ে কিছু নতুন করে কিছু বলা লাগবে না, কারণ এটা কম বেশি সকলে জেনে থাকবেন যে আমার একটা টেক চ্যানেল আছে, মানে টেকনোলজি চ্যানেল আছে, যেটাতে আমি, তো এগুলোর বিষয় কিন্তু সকলে জানেন যে আমার এরকম একটা চ্যানেল এক্স্যাক্টলি আছে। বাট ওই চ্যানেলটাতে প্রবলেম হয়েছে বর্তমান সময়ে, তার কারণে আমার বিষয় নিয়ে মনটা মানে বলার বাইরে কত খারাপ, মানে মনটা অনেক অনেক বেশি খারাপ। আপনাদের এটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার মনটা এক্স্যাক্টলি কত বেশি খারাপ। সো এইটা নিয়ে মূলত আমি আজকে কিছু কথা বলবো যে আমার চ্যানেলের মন কেন এক্স্যাক্টলি খারাপ, সেটা নিয়ে কিছু কথা বলবো। মতো বলি ওই চ্যানেল এক্স্যাক্টলি আমাদের কী হয়েছে। সো ওই চ্যানেলে এমন একটা জিনিস হয়েছে যে ওই চ্যানেলে এমন একটা জিনিস হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে আর কি বোঝাতে পারবো না। সো যারা ইউটিউবিং করেন তারা জানবেন, বাট তারা বুঝবেন। আর যারা ইউটিউবিং করেন না, শুধু ভিডিও দেখেন, তারা তো আর এত কিছু বুঝবেন না। তো সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলবো। সো পুরো কথাগুলো আশা করি শুনবেন অ্যান্ড বুঝতে পারবেন। সো যারা ইউটিউবিং করে না তাদের উদ্দেশ্যে মূলত কথা বলি, তারা কীভাবে বুঝবেন। সো ওই চ্যানেলে মনে করেন যে আমার এমন একটা প্রবলেম হয়েছে, আগামী 2 মাস কোনো ভিডিও আপলোড করতে পারবো না। বুঝতে পারছেন? আগামী 2 মাস, বুঝতে পারছেন আগামী 2 মাস কয়দিন হয়? 60টা দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। আর 60টা দিন ভিডিও আপলোড না করতে পারলে যে কতটা খারাপ লাগে, এটা যারা ইউটিউবিং করেন তারাই জানবেন। আর যারা ইউটিউবিং করেন না, শুধু ভিডিও দেখেন, তারা তো এত কিছু বুঝবেন না। সো যারা ইউটিউবিং করেন তারা বুঝে থাকবেন যে আগামী 2 মাস যদি কোনো চ্যানেলে ভিডিও আপলোড না করা হয় তাহলে কত বেশি আর কি খারাপ লাগে। অ্যান্ড এখন কথা বলা যাক কেন ভিডিও আপলোড করতে পারতেছি না এবং কেন আমার এই প্রবলেমটা হয়েছে। আগামী 2 মাস আমি কেন ভিডিও আপলোড করতে পারবো না। সো এটা নিয়ে আমি কথা বলবো না যে আমি আগামী কেন 2 মাস ভিডিও আপলোড করতে পারবো না ওই চ্যানেলে, বাট এটা নিয়ে কথা বলবো না কোনো। অ্যান্ড আমার বর্তমান সময়টুকু নিয়ে কথা বলবো যে আমার বর্তমান সময়টুকু এক্স্যাক্টলি কেমন যাচ্ছে। আর আমার বর্তমান সময়টুকু এক্স্যাক্টলি অনেক বেশি খারাপ যাচ্ছে শুধুমাত্র আমার ওই চ্যানেলের কারণে। কারণ বিগত 1 বছর ধরেন আমার এই যখন এই ব্লগিং চ্যানেল ছিল, যখন আমি এই ব্লগিং চ্যানেলে কাজ করে স্টার্ট করি, মানে আপনারা যেটাতে আমাকে দেখতেছেন, এইটার আগে ওই চ্যানেলে আমি কাজ করতাম, মানে বুঝতেই পারছেন ওই চ্যানেলে অনেক আগে থেকে কাজ করতাম। বাট ওই চ্যানেল কিন্তু এখনও পর্যন্ত আছে। আমি বললাম যে টেক চ্যানেল, কিন্তু আমি এখন পর্যন্ত কাজ করি, নোটিফিকেশন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ আমি যেই চ্যানেলে ফার্স্ট কাজ শুরু করছি সেই চ্যানেলে যদি প্রবলেম হয় তাহলে মনটা এক্স্যাক্টলি কত বেশি খারাপ লাগে। যারা ইউটিউবিং করে থাকবেন তারা জানবেন। তো এইটা নিয়ে আসলে আমার মনটা অনেক বেশি খারাপ আর কি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা আমি নিজেও ঠিক জানি না আমি কী নিয়ে কথা বলবো। আমি কথা বলার
কি ভারসাম্য হারিয়ে ফেলছি, বুঝতে পারছেন। আগামী 2টা মাস বুঝতে পারছেন, বাট বলার বাইরে। সো এরকম আমার দিন ফার্স্ট টাইম আসছে, বাট এর আগে অনেকগুলো সিচুয়েশন আসছিল, বাট এরকম না। চ্যানেলে অনেক ধরনের সিচুয়েশন হয়েছিল, বাট এরকম সিচুয়েশন খুব কম হয়েছে। বাট এটা আমার ফার্স্ট টাইম বলতে পারে। এরকম সিচুয়েশন আজ পর তো আমার হয় নাই, বাট এটাই ফার্স্ট টাইম। বাট ফার্স্ট টাইম হলে কীরকম হয় বলার বাইরে। বাট আমার যদি সেকেন্ড টাইম হতো, মানে দ্বিতীয়বার হতো, তাহলে আমি বুঝতে পারতাম যে এটা তো আমার তো ফার্স্টবার হয়েছিল, বাট এখন সেকেন্ডবার এসে কোনো কিছু হয় না। বাট এটা যেহেতু আমার ফার্স্টবার, মানে প্রথমবার যে জিনিসটা হয় সেটা বুঝতে পারছেন সেটা কীরকম হতে পারে। অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে আমার এক্স্যাক্টলি মনটা অনেক বেশি খারাপ। আবার অনেকে যারা ইউটিউবিং করে না তারা বলে থাকবেন যে ভাই এটা কোনো রিজন হলো একটা ব্লগ বানানোর জন্য। বাট আমি বলবো যে এটা আমার জীবন অনেক বড় অনেক বড় দুঃখজনক একটা দিন। কারণ যারা ইউটিউবিং করেন তারা জানবেন, কারণ আমি আগামী 1 বছর যাবৎ ইউটিউবিং করছি। বাট আমার কিন্তু এখন পর্যন্ত 2 টাকা, মানে আমি যে এখন পর্যন্ত যদি 2 টাকা ইনকাম করতাম, বাট আমি কিন্তু 2 টাকাও ইনকাম করি নাই। যদি আমি ভাবতাম যে আমার একটা চ্যানেল থেকে আমার 2 টাকা ইনকাম হয়েছে, তা ভাবতাম অনেক কিছু। বাট আমার যে 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে RK রোমান আর হচ্ছে RJ প্রোডাকশন। সো এই যে 2টা চ্যানেল আছে, এই 2টা চ্যানেলে যদি আমার 1 টাকাও আর্নিং হইতো এখন পর্যন্ত 1 বছরের ভিতরে, তাহলে আমি ভাবতাম যে আমি অনেক কিছু করছি। বাট 1 টাকা, মনে করেন যে 0 থেকে, মানে 0 থেকে 1, মানে আমার 2 টাকাও আর্নিং হয় নাই। সো এরকম একটা সিচুয়েশান। এখন যদি ওই চ্যানেলে 1 বছর সময় দেওয়ার পর যদি 2 টাকা আর্নিং না হয়, তাহলে তো মনে করেন যে আমি ভাবতেছি যে আর কিছু দিন পর হয়তো আর্নিং হতে পারে। বাট তাও যদি না হয় তাহলে এটা পরের বিষয়। এখন যদি ধরেন 1 বছর একটা চ্যানেলে কাজ করার পর সেটা যদি কোনো প্রকার কোনো কিছু হয়, তাহলে কেমন লাগবে বুঝতে পারছেন। আমি সাধারণত আপনার একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আপনি একটা গাছ লাগাইছেন, সেই গাছটাতে একটা ফল ধরার কথা 1 বছর পর, ধরেন আগামী 1 বছর পর সেটাতে ফল ধরবে। সো সেই ফল ধরার আগে আপনার চ্যানেলটা কোনো একটা কারণে, মানে আপনার যে গাছটা আছে সেই গাছটা কোনো একটা কারণে ফল দিচ্ছে না, অর্থাৎ গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, পানি দেওয়ার কারণে অথবা কোনো একটা কারণে ধরেন নষ্ট হয়ে যাচ্ছে। তখন আপনার কীরকম লাগবে যে এত কষ্ট করে একটা গাছের পিছনে এত সময় এত কিছু ওয়েস্ট করলাম, বাট তখন আমি যদি ফলটাই না খেতে পারি তাহলে কেমন লাগবে। সো এরকম একটা সিচুয়েশন বর্তমানে আমার হয়েছে। সো এটা আমি আর বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার বর্তমান সিচুয়েশনটা এক্স্যাক্টলি কেমন। বাট এটা আমার বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি। বাট আমি এখন আর কি বলবো, আমার কিছু নতুন করে আর কিছু বলার নেই। একটা গাছ লাগানোর পর সেই গাছটা যদি ফল না দিয়ে মারা যায়, তাহলে কত বেশি খারাপ লাগে সেটা যারা লাগাইছে ঠিক তারাই জানে। সো আমি লাগাইছি, আমারও জানার কথাই। অ্যান্ড আপনারা যারা লাগাইছেন তারা বুঝবেন যে কত বেশি খারাপ লাগে। সো এটা নিয়ে আর কিছু বলার নাই আমার। আমি আর কি বলবো, বুঝতেই পারছেন আমার বর্তমানে কথা বলতে অনেক বেশি চেষ্টা করতেছি খারাপ সিচুয়েশনগুলো পার করার জন্য, বাট পারতেছি না। চেষ্টা করতেছি, তবে যাই হোক, যা হবে ভালোই হবে। অ্যান্ড যা হবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তীতে কি হয়। সো দেখা যাক কি হয়, বাট চেষ্টা করতেছি এটাই। অ্যান্ড আমি আর কি বলবো, আমি কিছু কথা বলি লাস্টলি। সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে এই যে আমার ব্লগিং চ্যানেলটা চালাই, এই চ্যানেলে কিন্তু আমি খুব একটা সাপোর্ট পাই না, বাট এই চ্যানেল যেতে আমার যে ওই চ্যানেলটা আছে সেটা কিন্তু আমি অনেক বেশি সাপোর্ট পাই। আমার ব্লগিং চ্যানেল যেতে আমার এই চ্যানেল যেতে আমি ওই চ্যানেলে বেশি একটা সাপোর্ট পাই। এখন যদি সাপোর্ট পাওয়া চ্যানেলে কোনো সমস্যা হয় তাহলে বেশি মন খারাপ হয়, এটা আপনারা বুঝবেন। সো এটা সকলের বোঝার কথা। যেটার পিছনে মানে আপনার যদি ধরেন 2টা জিনিস আছে, সো 2টা জিনিসের পিছনে আপনি একটা জিনিসের পিছনে বেশি সময় দিচ্ছেন, অর্থাৎ বেশি কষ্ট করছেন, আর দ্বিতীয়টা একটু কম কষ্ট করছেন। সো এরকম হচ্ছে, আমি ওইটার ভিতরে একটু বেশি কষ্ট করছি, বাট ওই চ্যানেলটায় কোনো সমস্যা হয়েছে। সো এখন এইটার ভিতরে একটু কম কষ্ট করছি, কারণ একটা ব্লগ করতে আমার বেশি
কষ্ট হয় না বেশি একটা, বাট কষ্ট হয় তেমন হয় না। বাট আমি 7 দিন পর যেহেতু একটা করে ভিডিও আপলোড করি তাহলে কোনো কষ্ট হয় না। বাট ওই চ্যানেলে আপনারা জানেন না ওই চ্যানেলে কত কষ্ট করে একটা ভিডিও আপলোড করি, মানে বলার বাইরে। মানে ডেলি আপনারা 2টা ভিডিও, ডেলি 2টা ভিডিও, বুঝতে পারছেন? আর 7 দিনে কয়টা ভিডিও? 14টা ভিডিও আপলোড করতে হয় 7 দিনে। সো আপনার এই চ্যানেল মাত্র একটা। সো এই নিয়ে আমার মূলত আর কি, আমি অনেকেই বলবেন যে ভাই আপনি তো ডেলি ব্লগ করেন না। তো ডেলি ব্লগ না করার আমার এটা হচ্ছে একমাত্র রিজন যে ওই চ্যানেলে আমার ভিডিও আপলোড করতে। বাট এখন থেকে আমি ডেলি ব্লগ করার চেষ্টা করব, বাট ডেলি ব্লগ তাও করতে পারবো না, কারণ কোয়ারেন্টাইন বলতে যে বর্তমানে যে আমি রুমের ভিতরে, সো এর কারণে বাহির যেহেতু যেতে পারবো না, তার কারণে কোনো বাইরে শ্যুট ব্লগ করতে পারবো না। সো এটা হচ্ছে মেন রিজন। বাট না হলে বাইরে ব্লগ করতাম, কোনো সমস্যাই ছিল না, বা আমি বাইরে ব্লগ করতাম, বাট কোনো সমস্যা ছিল না। সো বর্তমান সময় হচ্ছে আমি এটা বাইরে হতে পারবো না। সো বাইরে যদি বাইরে না হইতে পারি তাহলে কিন্তু আমি বাইরে ব্লগ, তো এই নিয়ে আর কি ডেলি ব্লগ কিন্তু আসবে না। সো অনেকে বলতে পারেন যে ভাই আপনার ওই চ্যানেল সমস্যা হচ্ছে, এখন এই চ্যানেল তো ডেলি ব্লগ করা যায় এটা ঠিক আছে, বাট কন্টেন্ট নাই। করা যায় ঠিক আছে, বাট আমি যদি বাইরে না যেতে পারি তাহলে কোনো কন্টেন্ট পাবো না। রুমের ভিতরে কয়টা কন্টেন্ট বিছানো যায়? আগামী 3 মাস ধরে আমি রুমের ভিতর ব্লগ করতেছি, তা অনেকগুলো কন্টেন্ট বের করছি অনেক কষ্ট করে। বাট নেক্সটে একটা ব্লগ আসবে, সো সেই ব্লগটা দেখানোর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি ড্রোনটাকে নিয়ে আসবো। আমার মনটা খারাপ থাকার কারণে আর কি কোনো কিছু বর্তমানে করতে মন চাইতেছে না। সো যাই হোক, এখন আমি যাই রুমে থেকে, এখন ড্রোনটাকে নিয়ে আসি অ্যান্ড এখানে কিছুক্ষণ ওড়াই, আপনাদের কিছু মজা দেই। যেহেতু অনেক কথা বললাম, স্যাড, দুঃখ এবং ইমোশনাল কিছু কথা বললাম, এখন কিছু আনন্দময় কিছু জিনিস দেই আপনাদেরকে। আর নেক্সট একটা ব্লগ আসবে, সেটা হচ্ছে এক্সারসাইজ। সো আগেই বলে দিলাম, টাইটেলটা এক্সারসাইজ সম্পর্কে বলে দিলাম। সো এক্সারসাইজ ব্লগটা আসবে, একটু শীঘ্রই আসবে। সো এই ব্লগটা আসতে একটু লেট হতে পারে, বাট এটার পরে এক্সারসাইজের ব্লগ আসবে। সো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যারা বেল আইকনে ক্লিক করে নেয় তারা বেল আইকনে ক্লিক করে রাখুন। সো চলুন এখন যাই, আমি রুমে যাই অ্যান্ড রুমে থেকে আমার ড্রোনটাকে নিয়ে আসি। আর এখন ড্রোনটা একটু কম উড়াবো, কারণ বুঝতে পারছেন বর্তমান সিচুয়েশনের কথা বললাম যে মনটা এক্স্যাক্টলি অনেক বেশি খারাপ, এর কারণে এখন ড্রোনও মনে করেন চালাতে মন চাইতেছে না। বাট আপনারা যেহেতু, আপনাদের জন্য যেহেতু ব্লগটা করতেছি, সো অবশ্যই আমাকে যত কষ্টই হোক আমার ড্রোনটাকে চালাইতেই হবে। সো যাই অ্যান্ড ড্রোনটাকে চলুন নিয়ে আসি। সো চলুন, আমি এখন কিন্তু আমি যতগুলো কথা বলছি সবগুলো বসে বসে কথা বলছি। আর আমি এখানে মনে করেন যে প্রত্যেকটা ব্লগ কিন্তু শ্যুট করে থাকি, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সকলে জেনে থাকবেন যে আমি প্রত্যেকটা শ্যুট ঠিক এই জায়গায়, মানে এই জায়গায়, এটা হচ্ছে একটা মনে করেন যে বারিন্দা আর কি। সো এটা আমি কিন্তু দেখেন ফুল একটা বারিন্দা। সো আমি কিন্তু আমার ডেলি ব্লগ, ডেলি ব্লগ বলতে আমি যে আমার যে কয়টা ব্লগ আছে সব কয়টা এখানে করছি, অনেক বেশি ব্লগ এখানে আমি করছি। সো আমরা রুম চেঞ্জ করিনি আর কি, এর কারণে আমি এখানে ব্লগ করি, সবসময় এখানে ব্লগ করি। সো এটা নিয়ে অনেকে কমেন্ট করে যে একই জায়গায় ভাই ব্লগ করেন, সেটা নিয়ে। সো এটা নিয়ে বলে দিলাম যে আমার এইখানে জায়গা ছাড়া আর কোনো ব্লগ করার জায়গা নেই, তো এর কারণে আমি এখানে সকল ব্লগ এখানে করতে হয়। সো এটা নিয়ে জায়গা তো মেন বিষয় না, কন্টেন্টটা হচ্ছে মেন বিষয়। সো যাই হোক, আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছে, অনেক দিন আগেই বলে দিই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে ম্যাজিক ম্যান পার্ট 4টা যে লাস্ট লেট এসেছে, পার্ট 4 যে লাস্টে এসেছিলো, সো সেখানে অনেকেই কমেন্ট করেছিলাম যে ভাই কেন পার্ট 5 আসতেছে না। সো খুবই শীঘ্রই আপনাদের সাথে পার্ট 5ও চলে আসবে। সো সবাই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এখন চলুন, বেশি কথা বলে ফেলছি, চলুন এখন আমাদের সরাসরি আমাদের ড্রোনটাকে নিয়ে আসে। আর ড্রোনটাকে এনে আর ড্রোনটাকে আমি আগে বলছি বাইরে ফ্লাই করব না, কারণ বাইরে ফ্লাই করালে আর আজকে বাতাসটা অনেক বেশি, কারণ আমি আগে অনেকগুলো ব্লগে বলেছিলাম যে ড্রোন বাতাসের ভিতরে আমারটা চালানো যায় না, কারণ আমার ড্রোনটা অনেক বেশি পাতলা, সো এর কারণে বাইরে চালানো যায় না। আর আজকের আবহাওয়াটা ভালো গেছে, বাট আবহাওয়াটা বেশি একটা খারাপ না। সো যাই হোক, আমরা এখন ড্রোনটাকে চলুন নিয়ে আসি আর ফ্লাই করি, কথা বলে ফেলছি। অ্যান্ড আমরা এখন সরাসরি বেশি কথা না বাড়িয়ে ড্রোনটাকে নিয়ে আসবো। অ্যান্ড আমাদের এইখানে এই যে এইখানে দেখেন, এই যে এখানে আমি এই জায়গায় বসে এতক্ষণ বসে শ্যুট করলাম। অ্যান্ড আমরা এইখানে, আমি ভাবতেছি যে এইখানে কটা করা যায়, এখানে মনে করেন যে ড্রোনটা চালানো যায়। আপনারা কী বলেন, এখানে কি ড্রোন চালানো যাবে নাকি? আমি এখানে এইখানে ড্রোন চালানো চাইতেছি না, মানে এইখানে আপনাদের যে এইখানে আছে না,
মনে করেন যে এই জায়গায় আবার ওই পাশে মানে দুই পাশে একই রকমের। তো আমি ওই পাশে আর কি ড্রোনটা ফ্লাই করবো, যতক্ষণ এই পাশে যেহেতু একবার কথা বলে ফেলছি। সো চলুন আমরা ওই পাশে যাই অ্যান্ড ওই পাশে ড্রোনটাকে চালাই। সো চলুন যারা আমাদের ড্রোনটাকে নিয়ে আসছি, আর আমি এতক্ষণ ভিডিও কিন্তু শ্যুট করছি এই পাশে না, বাট ওই পাশে এরকম জায়গায়। সো দেখেন সেম টু সেম। সো এরকম সেম টু সেম জায়গায় কিন্তু আমরা ওই পাশে শ্যুট করছি, বাট এই পাশে না। সো ময়লা আবর্জনা দেখে বুঝতে পারছেন যে ওই পাশে কেমন আর এই পাশে কেমন। সো এই হচ্ছে আমাদের ড্রোন। সো এই যে হচ্ছে আমাদের ড্রোন অ্যান্ড আমরা এখন ড্রোনটাকে ফ্লাই করব। অ্যান্ড আমরা ড্রোনটাকে আগে বলছি। সো আমাকে অনেকে এরকম ধরনের কমেন্ট করছে যে ভাই আপনি তো খালি শুধু ড্রোনই দেখান, মানে ড্রোনটাকে চালানো দেখেন, বাট ড্রোনের যে ক্যামেরা সেটার যে কোয়ালিটি সেটা দেখে না। সো সেটা আমি দেখানো চাইছিলাম, বাট সেটা দেখাতে পারতেছি না, কারণ এক্স্যাক্টলি আমাদের ক্যামেরার কোয়ালিটিটা একদমই মানে দেখাই যায় না, খোলা মানে বুঝাইছে না। সো এর কারণে আমি আর কি এখনও পর্যন্ত কোনো এরকম শর্ট আপনাদেরকে দেখাই, বাট নেক্সটে যে এক্সারসাইজ যে ব্লগ আসবে সেটাতে আমি চেষ্টা করবো যে ড্রোনের যে ইটা আছে সেটার ক্যামেরাটা আছে সেটা আমি সকালে ভিডিও শ্যুট করবো। অ্যান্ড সকালে ভিডিওর বাতাসটা খুব কম থাকে, তো সকালে ক্যামেরাতে একটা শ্যুট নেওয়ার জন্য। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই ব্লগটা দেখানোর জন্য। অ্যান্ড চলুন আজকে আমরা এখন ড্রোনটাকে একটু ফ্লাই করি, দেন যতটুকু পারি আর কি আজকে একা যেহেতু ব্লগ করতেছি চলুন যাওয়া যায়। তাই আপনার 4-5 মাস ধরে কোনো ড্রোন চালানো হয় নাই। সো এর কারণে মনে করতে আছে যে মনে করেন যে পাখাটা আছে এগুলো আমি এক জায়গায় রাখছিলাম, বাট সেই জায়গায় ভুলে রাখছি। সো দেখাচ্ছি আমি একটু ভালো করে আপনাদেরকে। সো দেখেন পাখাগুলো বেঁকে গেছে, এগুলোকে আমাকে এখন ঠিক করতে হবে, না হলে আপনার যে এই যে পাখা আছে পাখার সাথে এটা বেঁকে যাবে আবারও। সো এটাকে আমি একটু নিচে দিয়ে নিচ্ছি অ্যান্ড এইগুলোকে সবগুলোকে একটু নিচে দিয়ে নিচ্ছি, না হলে বাজলে সমস্যা হবে পরে। সো দিয়ে নিচ্ছি। অ্যান্ড রুমের ভিতরে চালানো অনেকটা কষ্ট, কারণ বাতাস অনেক বেশি আছে বাইরে, এর কারণে বাইরে কিন্তু আমি চালাইতে পারবো না, আগে বলে দিলাম। বাট রুমের ভিতরে চালাচ্ছি, সো মাইন্ড করবেন না। সো যাই হোক এখন চলুন ফাইনাল আউটপুট এই যে আমরা এটাকে রেডি করে ফেলেছি। আর এই হচ্ছে আমাদের রিমোট, আমি একটু ফ্লাই করব। রিমোটের এইখানে বলবেন যে কেন, কারণ এটা আমি মানে লাগাই নাই, এক জায়গায় রেখে দিয়েছি, কারণ ওইটা আমি তো যখন ক্যামেরা দিয়ে চালাবো তখন এটার প্রয়োজন হয়, বাট এখন কোনো প্রয়োজন হয় না। সো এর কারণে আর কি মূলত আমি এইভাবে রাখছি। তো চলুন এখন শ্যুটটা স্টার্ট করি। আমি শ্যুটটা করবো বাট এই জায়গায়, বাট আমার তাছাড়া আর কোনো জায়গা নাই, তো এর কারণে এই জায়গায় আমাকে শ্যুট করতে হবে। সো চলুন আমরা আমাদের ক্যামেরাটা যে ওই জায়গায় শ্যুট করছি, অ্যান্ড শ্যুট করার পর এখন আমি স্টার্ট করব। এই যে হচ্ছে আমাদের ড্রোন, অ্যান্ড অনেক দূরে ক্যামেরাটা রাখছি কারণ যাতে করে ফুললিভাবে দেখা যায়। সো এর কারণে আমি একটু দূরে রাখছি। সো এখন আমি আমার রিমোট অ্যান্ড দুইটাকে অন করব। চলুন অন করে ফেলি। অ্যান্ড অন করার আগে গাইস একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমার ড্রোন চালানো একটু ভুল হতে পারে, কারণ অনেক দিন ধরে চালাইনি, তো চার্জ আছে কিনা সেটা ঠিক যায় না, বাট বাতিটা জ্বলছে তো। সো চার্জ আছে, সো ঠিক হয়ে গেছে। মাইক্রোফোনটাকে এক জায়গায় রেখে দিয়ে নিচ্ছি, কারণ এখানে রাখা ইম্পর্টেন্ট হবে না। সো আমি জাস্ট এই জায়গায় রাখতেছি। সো এই জায়গায় রাখলাম, এই জায়গায় ইম্পর্টেন্ট করে রাখি। সো রেখে দিছি। সো ফাইনাল এখন চলুন স্টার্ট করে ফেলি। সো চলুন যাওয়া যাক। সো গাইস আমাদের পাখা অলরেডি কিন্তু ঘুরতেছে, বোঝা যাচ্ছে না। সো গাইস আমাদের ড্রোনটা কিন্তু চলতেছে, বাট হচ্ছে আপনার ড্রোনটাকে অনেক নিচে দিয়ে কেন রাখছি, কারণ ড্রোনটাকে উপরে রাখলে আপনার হচ্ছে বাতাস অনেক ইম্পর্টেন্ট বেশি থাকার কারণে ড্রোনটাকে এক্স্যাক্টলি আমার নিচে রাখতে হচ্ছে। অ্যান্ড উপরেতে অনেক বাতাস, সো এর কারণে বলবেন কেন নিচে, বাট এটা হচ্ছে মেন রিজন। বাট দেখেন মানে ড্রোন অনেক সময় অনেক কন্ট্রোল শেষ হয়ে যায়। সো এক হাত দিয়ে চালাচ্ছি, তো একটু উপরে উঠে নিচ্ছি। সো ড্রোন চালাইতে মনে করেন অনেক ভয় করে, কারণ এক সময় এক জায়গায় যায় তো। সো বলার বাইরে মানে ভয় করে, মানে এটার পাখা যে এত স্পিডে ঘুরতেছে সেটা এক্স্যাক্টলি আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন। সো দেখেন কত স্পিড। সো যাই হোক অনেকক্ষণ ড্রোন চালাইলাম, অনেক বেশি ভালো লাগলো, অনেকদিন পর তো, তাও মনে আছে অনেক কিছুই। সো
এটা আর কি। যাই হোক, এই ছিল ড্রোন চালানো। ডেথ গাইস, ডেথ। ড্রোন চালানো অনেক কষ্ট হয়েছে, দেখেন পাখায় যেখানে আমার হাতে এসে লাগছে, যেখানে ঠিক করে দিই। অনেকদিন পর ড্রোন চালাইলাম তো ভালোই লাগলো, খারাপ না। সো আমি শুধু এটার আউটপুটটা দেখতে চাইলাম যে এক্স্যাক্টলি আমার যে এটার আউটপুটটা আছে সেটা এক্স্যাক্টলি কেমন, যে আগের মতো কি ড্রোন চলতেছে কি না, বাট একটু অন্য ডিফারেন্ট টাইপের চলতেছে। সো এটাই আমি আর কি দেখতে চাইছিলাম। তো যাই হোক, ফাইনালি যাই হোক আগের মতোই চলতেছে, সমস্যা নাই। সো যাই হোক, আর কিছুই বলার নাই, আমাদের ড্রোন চলতেছে। সো যাই হোক, এখন ড্রোনটাকে বাসায় রেখে আসি, তারপর কিছু কথা বলে দিই লাস্টলি। চলুন ড্রোনটাকে রেখে আজ পর্যন্ত যে কয়টা ব্লগ দেখছেন সবগুলো ব্লগে দেখবেন যে আমি একটা নাগিন নাচ করে থাকি, বাট আজকে কোনো নাগিন নাচ করা হচ্ছে না, কারণ মনটা খারাপ থাকার কারণে। সো আর নাগিন নাচ করা হচ্ছে না। আর এই ছিল আমাদের ড্রোন রিভিউ। সো আই হোপ ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী 12 ব্লগে, মানে 20 ব্লগে। সো দেখা হবে পরবর্তী ব্লগে। তো সবাইকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। ra ra ra